আপনি কালো ছেলের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। এবার সাহাবী দরজা খুলে দেখে যুবক মন খারাপ করে হেঁটে যাচ্ছে। এবার আবু আইয়ুব আনসারী ডাক দেয়, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। দেখে মন খারাপ, কারণ মেয়ের জামাই হবে, তো এখন তো ভালো ব্যবহার দরকার। এদিকে আসো। চলে যাচ্ছ কেন? বলে অনেকক্ষণ দাঁড়ায় আছি, কোনো আনসার দেন না। এতক্ষণ দাঁড়ায় আছি, কিছু বলেন না, মন খারাপ করে চলে যাচ্ছি। আবু আইয়ুব আনসারী বলে, শোনো শোনো, তোমার বিবাহের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, রহমাতুল লিল আলামিন দিয়েছে। আল্লাহু আকবার। আরে আমার কি সেই সাহস আছে নাকি যে আল্লাহ নবীর প্রস্তাবকে আমি ফিরায় দিব? যাও যাও যাও, আল্লাহ নবীকে বলবা আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব, তুমি বিবাহের প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। এবার বিবাহের কথা শুনলে কার মনে খুশি না লাগে? সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নবীর বাড়ির দিকে আসতেছে। বন্ধুরা ডাক দিয়ে অন্যান্য সাহাবীরা বলে, সাদ কোথায় যাও? বলে কথা বলার সময় নাই, 2 দিন পরে আমার বিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দরবারে গেলেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী, ব্যাপার কি? ওগো আল্লাহর নবী, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, মেয়ের বাবা রাজি, মেয়েও রাজি। এবার আল্লাহর নবী বলে, যাও যাও তাহলে বিয়ে করো। কিন্তু সাহাবী বিয়ে যে করবে তার পকেটে তো পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, পয়সা আবো কোত্থেকে? বিয়ের খরচই তো নাই। আল্লাহর নবী একটা পত্র লিখা দিলেন, যাও যাও আমার ওসমান, আমার জামাই ওসমানের কাছে যাও, যাও আমি পত্র লিখে দিচ্ছি, আমার জামাই ওসমান তোমার বিয়ের খরচটা দিয়ে দিবে। সাহাবী দৌড়াইয়া হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত ওসমান ওই যুবকের বিবাহের খরচের জন্য কোন বর্ণনায় আসছে তাকে 10,000 দিরহাম দিয়েছে। কয় হাজার? 10,000 দিরহাম দিয়েছে। যাও যাও তুমি যে তোমার বিবাহের বাজার সদাই করো। এবার সাহাবী ওই 10,000 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেছে বিবাহের বাজার করার জন্য। ও যুবক, সাহাবী এবার ওই মদিনার বাজারে যে বিবাহের বাজার করতেছে, বিবাহের বাজার করতেছে। বাজার যখন করবে অর্ধেক করা শেষ, আর অর্ধেক বাকি আছে। হঠাৎ করে ওই বাজার থেকে একজন যুবক ঘোষণা দিচ্ছে, এ রাসূলের সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তোমাদের দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো। আল্লাহর নবী তোমাদেরকে এই মুহূর্তে জিহাদের জন্য আহ্বান করেছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে, মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে। এ যুবকরা, তোমাদের আর ঘরে বসে থাকার সময় নাই, এখন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে। সব সাহাবীরা তরবারি নিয়া, ডাল নিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو
توكلت وهو رب العرش العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্যারা নবীর শানে হৃদয় উজাড় করে আল্লাহ নবীর প্রেমে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আওয়াজ করে كما باركت على إبراهيم وعلى آل إبراهيم تذكر قول لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। চাঁদহাট গজারিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, কোরআনের প্রেমিক, কোরআনের আশিকেরা, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আমরা তো এখন মুসলমানরা কোরআনের মজমায় আসতে চাই না। কোরআনের মজমার চাইতে আমাদের কাছে চায়ের দোকান খুব মজা লাগে, ঠিক না? চায়ের দোকানে বসে বসে 3 ঘন্টা লাগায়া বাংলা সিনেমা দেখবে আর বিড়ি টানবে, এটা খুব মজা লাগে। মসজিদে যে আমরা সময় দিতে চাই না, দ্বীনি মজমায় আমরা সময় দিতে চাই না, কিন্তু রাজনীতির সেই বক্তৃতা শোনার জন্য 2-3 ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে রাজি না। অথচ আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক না? যুবক, তুমি কি একবারও চিন্তা করেছো তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ওয়াজ করা, বয়ান করা, দ্বীনের দাওয়াত দেওয়া শুধু আলেমদের একা দায়িত্ব না, কথাটা ভালো করে খেয়াল করবেন। শুধু বয়ান করা, দ্বীনের দাওয়াত দেওয়া শুধু আলেমদের একা দায়িত্ব না। যারা মাদ্রাসায় পড়ে শুধু তাদের দায়িত্ব না, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, নেতা, এমপি, মন্ত্রী, সবার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, না? কলেজ ইউনিভার্সিটির ভাইরা, যুবকরা মনে করে হাত পাও দিয়া সব খালি হুজুরাই দ্বীনের দাওয়াত দিব,
তাহলে তোমাকে আল্লাহ পাঠাইছে কি গাঁজা খাইতে? হ্যাঁ, হুজুররাই যদি দিনের দাওয়াত দেয় তোমাদেরকে পাঠাইছে কি শুধু বিড়ি টানতে? হুজুররাই যদি রাজপথে কোরআনের আওয়াজ তোলে তোমাদেরকে শুধু পাঠাইছে তোমরা তোমাদের মার্কা নিয়ে মিছিল করবা, এই কারণে কি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠিয়েছে? কথা বলে, আমার কথা সঠিক নাকি বেঠিক? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এক একজন যুবক হলো দ্বীনের দাওয়াতের এক একজন প্রতিনিধি। আজকে তো আমরা কোরআনের মজমায় এসে বসতে চাই না। মসজিদে যায় ইমাম সাহেব যদি একটু লম্বা চূড়া বয়ান করে অনেকের মন খারাপ হয়ে যায়। ইমাম সাহেবের দিকে তাকায় রোগ চোখ রাঙ্গায়, চোখ রাঙ্গায়, ইশারায় বোঝায় হুজুর এত ওয়াজ দরকার নেই। কথা বলে, লম্বা মোনাজাত দিলে মজা লাগে না। অথচ যুবক তুমি ইতিহাস জানো না, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, জীবন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, মা বাবা ভাই বোন পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়েছেন, আলাদা হয়েছেন একমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজকে আমি একটা প্রশ্ন করতে চাই। যুবক, তোমার যদি মনে করো এলাকার সবচেয়ে সুন্দরী একটা মেয়ের সাথে তোমার বিয়ের কথা পাকাপাকি হয়, এলাকার সম্ভ্রান্ত পরিবারে যদি একটা কন্যার সাথে তোমার বিয়ের কথা পাকাপাকি হয়, মনে করো 3 দিন পরে বিয়ে, সবকিছু রেডি ঠিকঠাক, আল্লাহর নবীকে কাফের মুশরিক বেঈমানরা গালি দিয়েছে। এখন কোন আলেম যে যদি বলে এই রাসূলকে গালি দিছে, রাজপথে যেতে হবে, আর রাজপথে গেলে মিছিল করলে কাফের মুশরিকরা গুলি করে মাইরাও ফেলাইতে পারে, এখন কি মিছিলে যাবা আল্লাহ রাসূলের মহব্বতে নাকি বিয়ে করবা? আমাদের সমাজের ম্যাক্সিমাম যুবক বলবে হুজুর আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত সুন্দর মেয়ের সাথে বিয়ার কথাবার্তা পাকা, আর আপনি আইসেন হনে আমার মিছিলে নেওয়ানের নিলিগা। কথা বলেন, কথা বলেন। অনেকে বলতে কি কোন হুজুর, আরে তোমাদেরকে দাওয়াত ও তাবলীগের জন্য 3 দিনের জন্য আমরা বাইর করতে পারি না। আছে না সমাজে যা বলবেন ভাই চলেন 3 দিনের লেগে দাওয়াত ও তাবলীগে যাই, কবে হুজুর আমি 3 দিনের লেগে গেলে আমার বউ পোলাপান দেখবো কে? কিছু মানুষ বলে কি বলে না? আমি মালয়েশিয়াতে গেছি, বিবারিয়ার এক লোক জিজ্ঞেস করি কয় বছর ধরে? হুজুর বেশি না 36 বছর। কয় বছর? বিদেশ থেকে 36 বছর। আরেকজন জিজ্ঞাসা কয় বছর? কয় 22 বছর, 12 বছর, 15 বছর। তো তুমি দাওয়াত ও তাবলীগে 3 দিন সময় দিলে যদি তোমার বউ পোলাপান কে দেখবে এই কথা বলো, তাহলে 36 বছর ধরে কে দেখতেছে? কথা বল, কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা দ্বীনের কাজে, ইসলামের কাজে আমরা সময় দিতে চাই না। দ্বীনের কাজে আসলে আমরা সময়ের হিসাব করি, ঘন্টার হিসাব করি, মিনিটের হিসাব করি, বারবার আমরা ঘড়ি দেখি, অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম পড়ে থাকতেন, আল্লাহর নবীর জবানে কোরআনের বাণী শোনার জন্য সাহাবীরা উদ্গ্রীব হয়ে যেতেন। আল্লাহর নবীর মজমা থেকে তারা যেতে চাইতেন না। তারা এতটা আল্লাহর কোরআনের পাগল ছিলেন, আল্লাহর কোরআনকে এতটা ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে এতটা ভালোবাসতেন। তাদের মধ্য থেকে একজন সাহাবী, তিনি মদিনার কোন অধিবাসী না, তার বাড়ি হলো ইথিওপিয়ায়। সেই সাহাবীর নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স মাত্র 25। বয়স, দেখতে একেবারে কালো কুসরি, ঠোঁট দুটি মোটা, কিন্তু সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে। আল্লাহর নবীকে ছেড়ে কোথাও যায় না, কোথাও যায় না। যদি আল্লাহর নবীর দরবারে কোনো হাদিয়া আসলে খায়, পাইলে খায়, না পেলে আল্লাহর শুকর আদায় করে।
সুবহানাল্লাহ। কেউ যদি ডেকে বলে সাদ চলো আমার বাড়িতে, আজকে আমি তোমাকে মেহমানদারি করাবো, কেউ যদি তাকে ডেকে নিয়ে খাওয়ায় তাহলে খায়, না পেলে শুধু আল্লাহ নবীর দরবারে বসে ইবাদতে মশগুল থাকে। আল্লাহু আকবার। কিন্তু সাহাবী দেখতে অনেক কালো, বয়স হয়ে গেছে, বিয়ের বয়স। আল্লাহ নবী একদিন ডাকলেন, তাআল ইয়া সাদ, এদিকে আসো। এ সাদ, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো এখন বিয়ে শাদী করা দরকার। কি ব্যাপার, বিয়া ঠিয়া করবা নাকি? কে জিজ্ঞেস করছেন? আল্লাহ রাসূল। বিয়ে শাদী করবা নাকি? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা কালো মানুষ, মদিনার সবাই আমাকে চিনে, আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই। আমি যে একটা মেয়েকে বিবাহ করে আমি ঘরে উঠাবো তেমন ঘর বাড়িও আমার নাই, দেখতে কালো। কিন্তু মানুষ অনেক সময় আমার সাথে কথাও বলে না, আমি গরিব হওয়ার কারণে, কালো হওয়ার কারণে অনেকে আমাকে নিচু চোখে দেখে। ওগো আল্লাহর নবী, কে আমার কাছে এই মদিনাতে তার কন্যাকে বিবাহ দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি শুধু একবার বলো বিবাহ করবা কিনা। সাহাবী কোনো কথা বলে না, চুপ করে আছে। চুপ করে থাকার মানে মতে চুপ করে আছে। আর এখনকার যুবকরা জিজ্ঞেস করলে আরে লাভ দিয়া দাঁড়ায় যেত, বিয়ের বয়স হয় নাই, এখন এই সকিনা জরিনার পিছনে পিছনে ঘুরে। হ্যাঁ, বাপে কয় দাদাকে যাইস না, কয় গলায় দড়ি দাম মইরা জমুগা, তারপরে ওরে সারা বাঁচুম না। কথা কন। আজকের যুব সমাজ তারা এমন ভাবে মেয়েদের পিছনে সময় দেয়, এর 100 ভাগের 1 ভাগ যদি মসজিদে এসে সময় দিত, সবগুলো একেবারে বুজুর্গ হয়ে যেত, জান্নাতি হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকের যুব সমাজ বিয়ের বয়স হয়ে গেলে মা বাবার মতামতকে তারা তোয়াক্কা করে না, গ্রাহ্য করে না, বলে আমার লাইফ আমি দেখব। আমার এলাকায় একজন কাজী আছে, ফোন দিছে, ভাই একটা যুবক পোলা আইছে একটা মেয়ে নিয়ে, দুইজনে এক কইতাছে, ভাই তাড়াতাড়ি বিয়ে করায় দেন, ওরে ছাড়া আমি বাঁচুম না, আমারে ছাড়া ও বাঁচবো না। অন ভাই কি করা যায়? আমি কি তাহলে শরিয়াত সম্মত বিয়ে করায় দেন। কবে বিয়ে করাইলেও তো সমস্যা আছে, আইনি জটিলতা আছে। তো যাই হোক, দুইজনে আইসা একজনের জন্য আর একজন এমন পাগল, লাস্ট পর্যন্ত কাজী সাহেব বিয়া পড়ায় দিতে বাধ্য হয়েছে। গুনে গুনে বেশি না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যাওয়ার পরে কাজীর বাড়ির সামনে এসে দুইটা মারামারি লেগে গেছে। একটা আরেকটারে কয় আমি প্রস্রাব করে প্রস্রাবের দিকে তাকামো, তারপর তোর চেহারার দিকে তাকামো না। আর একটা আমি তোর চেহারাই দেখতে চাই না। মেয়ে কয় তাড়াতাড়ি আমার ডিভোর্স করান, আমি ওর সাথে সংসারই করব না। আমি এই বিয়ের নাম দিয়েছি চায়না বিয়া। কি বিয়ে? চায়না। বেশি দিন যায় না। গুলিস্তানে যাবেন, 100 টাকা দিয়ে একটা চায়না লাইট কিনে আনবেন, এখান থেকে মারবেন, দেখবেন আধা কিলো একেবারে পুরো রাস্তা ফর্সা হয়ে গেছে। 2-4 দিন 10 দিন পরে দেখবেন লাইটে আর আলোই জ্বলে না। ঠিক কিনা বলেন? আজকে যুবতীরা মা বাবার রহমতে, মুরব্বীদের রহমতে, মা বাবার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে শাদী করে, ওদের লাইফে অতটা সুখ হয় না, লাশ পর্যন্ত সংসারে টিকে না। মুরব্বীদের দোয়া লাগে। কি লাগে? মুরব্বীদের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছে, ওই মাকে কষ্ট দিয়ে বিয়ে করবা, সংসার জীবন অতটা সুখের হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাহাবীকে বলছে, সাহাবী তুমি কি বিয়ে করবা? সাহাবী চুপ করে আছে, কথা বলে না, টাকা পয়সা নাই, কিছু নাই, কিন্তু মনে তো চায়। বিয়ে করতে কার না মন চায়? ঠিক কিনা বলেন? মন চায় না? সবারই মন চায়। আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, সাহাবী তুমি বিয়ে করবা কিনা শুধু বলো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আমি গরিব মানুষ, কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আল্লাহ নবী
সাহাবীকে ডাক দিয়া বললেন, এদিকে আসো, আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি। এই পত্রটা নিয়ে আমার একজন সাহাবী আছে আবু আইয়ুব আনসারী, তার একটা সুন্দরী কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পত্রটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাওয়া, এই পত্রটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাবা, আমার সাহাবীকে আমার সালাম দিয়া পত্রটা তার হাতে ধরায় দিবা, আর যদি সে বিয়ে রাজি হয় তার কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে দেরি করবা না, বিয়ে করে ফেলবা। আল্লাহু আকবার। যদি একটা লোক যার ঘর নাই বাড়ি নাই, সে যদি মদিনার সম্ভ্রান্ত পরিবারে একেবারে মদিনার সুন্দরী কন্যা যাকে বলা হয় হুরে মদিনা, তার সাথে যদি বিয়ার কথা হয় আর প্রস্তাব যদি আল্লাহর নবী দেয়, এখানে খুশির কোনো শেষ আছে নাকি বলেন? সাহাবী পত্র নিয়ে দৌড় শুরু করছে। বন্ধুরা ডাক দেয়, সাদ, এ কোথায় যাও, কোথায় যাও? বলে কথা বলার সময় নাই, আল্লাহর নবী আমাকে পত্র লেখা দিছে, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা হুরে মদিনার সাথে বিয়ার প্রস্তাব নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দৌড় শুরু করছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যায় বলতেছে, ইফতাহিল বাব, দরজা খুলে দেন। দরজা খুলে দিলেন, দেখেন দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ানো। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, আমি তো তোমাকে চিনি, কেন আসছো আমার বাড়ির কাছে ঘরের দরজায়? তাকে সালাম দিয়া বলে, দেখেন আল্লাহর নবী আপনার কাছে একটা পত্র পাঠাইছে। যখন সাহাবীর হাতে পত্রটা ধরায় দিলেন, আল্লাহর নবী সালাম দিয়া বলে, আমার সাহাবী আবু আইয়ুব আনসারী, তোমার যে সুন্দরী কন্যা আছে, এই কন্যার সাথে আমার সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর নবী আমার সাহাবীর পক্ষ হয়ে প্রস্তাব পেশ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, কারণ সব বাবাই চায় তার মেয়েকে একটা সুদর্শন সুন্দর ধনাঢ্য মানুষ দেখা, ছেলে দেখা বিবাহ দিবে, চায় না? সব বাবাই চায়। কিন্তু সাহাবী আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। যদি প্রস্তাব ফিরায় দেয় তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে, আর যদি এই কালো ছেলের সাথে বিয়ে দেয় আমার কন্যাও কষ্ট পাবে, কারণ এই ছেলের ঘর নাই বাড়ি নাই কিছুই নাই, এমন একটা কালো যুবকের সাথে আমি কি করব বুঝতেছি না। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা লাগায়া যুবককে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আমার কন্যার সাথে যে আলাপ করে আসি। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরে গেলেন, যে তার কন্যাকে ডাক দিলেন, এ মা এদিকে আয়, আল্লাহর নবী তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আমার কাছে পত্র পাঠাইছে। আবু আইয়ুব আনসারীর কন্যা চুপ করে আছে। আবু আইয়ুব আনসারী বলে, এ মা, যেই পাত্র কাছে আল্লাহর নবী পত্র দিয়া পাঠাইছে সেই পাত্রকে আমি চিনি, একেবারে নিঃস্ব গরিব, ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই, কিন্তু মা তার আমল আখলাক চরিত্র তার ইবাদত বন্দেগী 100 আল্লাহু আকবার। আজকাল তো সমাজে বিবাহের জন্য যদি কোনো ছেলে নির্বাচন করা হয়, ওই ছেলের যদি ঘর বাড়ি টাকা পয়সা না থাকে তাহলে কোনো বাবাই কন্যাকে বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে দিনদার কিন্তু বিয়ে দিতে চায় না। যদি শুনি বড় কোনো সরকারি চাকরি করে তাহলে তার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল, কথা বলেন। আবার অনেক যুবকদের মুখে যদি দাড়ি থাকে, অনেক বোনেরা বলে আমি দাড়িওয়ালা ছেলে পছন্দ করি না। ওই যে নামাজ কালাম পরে দাড়ি রাখছে, আলেমদের সাথে চলে, কয় মোল্লা ঠোল্লা পছন্দ করি না। কয় বাবা যদি দাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে দাও আমি নিজে আত্মহত্যা করে মারা যাবো, বলে কি বলে না? এ বোন, তুমি যে আল্লাহ রসুলের দাড়িটাকে তুমি অসম্মান করছো, ইগনোর করছো, এ বোন, কেউ যদি আল্লাহ নবীর সুন্নতকে অবজ্ঞা করে তার ঈমান থাকে না, ঠিক কিনা বলেন? যে মেয়েরা
দাড়িওয়ালা পুরুষকে বিয়ে করতে চায় না, ওই মেয়ের সাথে সংসার করা হারাম হারাম হারাম। কার এত বড় সাহস আল্লাহ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে? ঠিক কিনা বলেন? সাহাবী যেমন তার কন্যাও তেমন। এবং শিক্ষা নাও, অভিভাবকরা শিক্ষা নেন রাসূলের সাহাবীরা কেমন ছিলেন। আবু আইয়ুব আনসারী বলে, মা আমি ছেলেটাকে চিনি, অনেক ইবাদতগার, আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কিন্তু সব সময় কোরআন তেলাওয়াতে জিকিরে মশগুল থাকে। আল্লাহু আকবার। ছেলে দেখতেও কালো, ছেলে দেখতেও একেবারে কালো রে মা। তোমার মতো এমন একটা সুন্দরী কন্যার সাথে আমি কিভাবে বলি এমন একটা কালো ছেলেকে তোমার সাথে বিবাহ দিব? যেমন বাবা তেমন সন্তান, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। এইদিকে সাহাবী তার কন্যার সাথে কথা বলতেছে, অনেক সময় হয়ে গেছে। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এতক্ষণ দাঁড়ায় রয়েছি, দরজা খুলে না দে, মনে হয় আমার কাছে বিয়ে দিবে না, গরিব দেখা, কালো দেখা। রাগ করে সে আল্লাহর নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। এইদিকে আবু আইয়ুব আনসারী বলে, মা কি করবা, সিদ্ধান্ত নাও। সাহাবীর কন্যা বলতেছে, আব্বা জান, যেই যুবকের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহর নবী, এক নম্বরে যদি প্রস্তাব ফিরায় দেয় আল্লাহর নবী কষ্ট পাবে। আর কার এত বড় সাহস আছে আল্লাহর নবীকে কষ্ট দিবে? ঠিক কিনা বলেন? যিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চাইতে উম্মতকে ভালোবাসে, তার পরিবারের চাইতে উম্মতকে ভালোবাসে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা জান, আমার বিবাহের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। ঠিক কিনা বলেন? কার এত বড় সাহস আছে আল্লাহর নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে। ও বোনেরা দেখো, একজন যুবতী কন্যা আল্লাহর নবীর কেমন আশিক ছিলেন। আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি আমার নবীর মনে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। এখনকার বোনেরা, এখনকার মেয়েরা হইলে বলে, দূর, নামাজ পড়ুক, রোজা রাখুক, দাড়ি রাখুক, আমার দরকার নাই, আমার দরকার দাড়ি ছাড়া পুরুষ। কথা বলেন নাই? সমাজে নাই? এক অভিভাবক আইসা কান্না করে দিছে, হুজুর আমার মন চায় আমার কন্যাটাকে একটা আলেমের কাছে বিয়ে দিব, যাতে আমার ইন্তিকালের পরে আমার জামাই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে। আমার ছেলে সন্তান নাই, কিন্তু আমি আমার কন্যাকে এত বুঝাই, আমার কন্যা বলে আমি কোন দাড়িওয়ালা পুরুষ আলেমকে বিয়ে করব না। বলেন নাউজুবিল্লাহ। ওটারে কত নাম্বার শয়তানে ধরছে। ন্যাংরাটা, মাশাআল্লাহ, ন্যাংরাটাই ধরছে। ঠিক কিনা বলেন? নাইলে এমন কথা কোন মুসলমানের সন্তান বলতে পারে? এবার সাহাবী দৌড় শুরু করছেন মন খারাপ করে। আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা জান, ছেলে হোক কালো, হোক গরিব, হোক অশিক্ষিত, এটা আমার দেখার বিষয় না। ছেলে যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, আমি মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা হতে পারি, আমি ওই ছেলেকে বিয়ে করে তার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। আপনি কালো ছেলের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। এবার সাহাবী দরজা খুলে দেখে
দেখে যুবক মন খারাপ করে হেঁটে যাচ্ছে। এবার আবু আইয়ুব আনসারী ডাক দেয়, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। দেখে মন খারাপ, কারণ মেয়ের জামাই হবে, তো এখন তো ভালো ব্যবহার দরকার। এদিকে আসো। চলে যাচ্ছ কেন? বলে অনেকক্ষণ দাঁড়ায় আছি, কোনো আনসার দেন না। এতক্ষণ দাঁড়ায় আছি, কিছু বলেন না, মন খারাপ করে চলে যাচ্ছি। আবু আইয়ুব আনসারী বলে, শোনো শোনো, তোমার বিবাহের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, রহমাতুল লিল আলামিন দিয়েছে। আল্লাহু আকবার। আরে আমার কি সেই সাহস আছে নাকি যে আল্লাহ নবীর প্রস্তাবকে আমি ফিরায় দিব? যাও যাও যাও, আল্লাহ নবীকে বলবা আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব, তুমি বিবাহের প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। এবার বিবাহের কথা শুনলে কার মনে খুশি না লাগে? সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছে। বন্ধুরা ডাক দিয়ে অন্যান্য সাহাবীরা বলে, সাদ কোথায় যাও? বলে কথা বলার সময় নাই, 2 দিন পরে আমার বিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী, ব্যাপার কি? ওগো আল্লাহর নবী, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, মেয়ের বাবা রাজি, মেয়েও রাজি। এবার আল্লাহর নবী বলে, যাও যাও তাহলে বিয়ে করো। কিন্তু সাহাবী বিয়ে যে করবে, তার পকেটে তো পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, পয়সা আবো কোত্থেকে? বিয়ের খরচই তো নাই। আল্লাহর নবী একটা পত্র লিখা দিলেন, যাও যাও আমার ওসমান, আমার জামাই ওসমানের কাছে যাও, যাও আমি পত্র লিখে দিচ্ছি, আমার জামাই ওসমান তোমার বিয়ের খরচটা দিয়ে দিবে। সাহাবী দৌড়াইয়া হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত ওসমান ওই যুবকের বিবাহের খরচের জন্য কোন কোন বর্ণনায় আসছে তাকে 10,000 দিরহাম দিয়েছে। কয় হাজার? 10,000 দিরহাম দিয়েছে। যাও যাও তুমি যে তোমার বিবাহের বাজার সদাই করো। এবার সাহাবী ওই 10,000 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেছে বিবাহের বাজার করার জন্য। ও যুবক, সাহাবী এবার ওই মদিনার বাজারে যে বিবাহের বাজার করতেছে, বিবাহের বাজার করতেছে। বাজার যখন করবে, অর্ধেক করা শেষ, আর অর্ধেক বাকি আছে। হঠাৎ করে ওই বাজার থেকে একজন যুবক ঘোষণা দিচ্ছে, এ রাসূলের সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তোমাদের দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো। আল্লাহর নবী তোমাদেরকে এই মুহূর্তে জিহাদের জন্য আহ্বান করেছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে, মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে। এ যুবকরা, তোমাদের আর ঘরে বসে থাকার সময় নাই, এখন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে। সব সাহাবীরা তরবারি নিয়া, ডাল নিয়া তারা যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। এইদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছে। 1 পাও আগায় 2 পাও পিছায়, মনে মনে ভাবে, হায় রে, আমি এখন বিবাহের বাজার করব, বিবাহ করে আমি ফুর্তি করব, আর আমার ভাইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যাবে, আর আমি বিবাহ করব, এটা হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই তো 313 জন সাহাবী 1000 কাফেরকে পরাজিত করেছে। 700 সাহাবী 1500 কাফেরকে পরাজিত করেছে। 3000 মুসলিম সাহাবী, মুসলিম যোদ্ধা 10 লক্ষ কাফেরকে পরাজিত করেছে। মাত্র 3000 সাহাবী 2.5 লক্ষ রোমান সৈন্যকে শোচনীয় ভাবে মুতার প্রান্তরে পরাজিত করেছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। এত মুসলমান, এত মুসলিম রাষ্ট্র, সেনাবাহিনী, অস্ত্র থাকার পরেও মাত্র 70 লক্ষ ইহুদির সাথে 250 কোটি মুসলমান যুদ্ধ করার সাহস পায় না।
বান্দারা, সময় কিন্তু বেশি দিন নাই। আল্লাহর নবী বলেছেন শেষ জামানা একটা মালহামা হবে, মালহামা, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। অবস্থা খুবই ভয়ানক। আমেরিকার জোট তারা এখন ইয়েমেনে হামলা করার ষড়যন্ত্র করছে। এই দিক দিয়ে রাশিয়া, চীন তারা আগায় আসতেছে। যদি যুদ্ধ লেগে যায় এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধে 3% মানুষ মারা যাবে, 1% বেঁচে থাকবে। অবস্থা ভয়াবহ। আজ না হয় কাল যুদ্ধের ময়দানে মুসলমানকে যেতেই হবে, উপায় নাই। এই শেষ জামানায় আমরা এখন যে সময়টা অতিক্রম করছি এটাই শেষ জামানা। দেখেন, আজ থেকে 20-30 বছর আগে মোবাইলে কথা বলা কে কল্পনা করেছে? হ্যাঁ, আপনি এখন ফোন দিবেন, 1 মিনিটে আমেরিকা থেকে আপনি প্রায় 15,000 কিলোমিটার দূর বাংলাদেশ থেকে আমেরিকা, আপনি 1 মুহূর্তের ভিতরে ভিডিও কলে আপনি আপনার প্রিয় স্বজনকে দেখে কথা বলতে পারবেন। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সবকিছুই শেষ জামানায় উন্নতি সাধন করেছে। তার মানে কি, পৃথিবীর সময় শেষ হয়ে গেছে। পৃথিবী এখন তার বৃদ্ধকাল পার করতেছে, বেশি দিন আর বাঁচতে পারবেন না। দেখেন না, 2-4 বছরের ভিতরে সব উলটপালট হয়ে যাবে। এর থেকে যদি বাঁচতে হয়, ঈমান ছাড়া, ঈমানদার ছাড়া কেউ বাঁচতে পারবে না, সব বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, যার জন্য ইহুদিরা অপেক্ষা করছে, মাসিহাদ দাজ্জাল। কানা দাজ্জাল আসবে, 1 রাতের মধ্যে পৃথিবীর মোড় ঘুরে যাবে। 3% মানুষ দাজ্জালের ভয়ে তারা ঈমান হারা হয়ে যাবে। তাহলে আপনি হকের উপর থাকবেন কিভাবে? এই কোরআন হাদিসের আলোচনা শুনে ঈমানকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? নাইলে হকের উপর টিকে থাকা সম্ভব। আজকে পৃথিবীর 250 কোটি মুসলমান, মাত্র 70 লক্ষ ইহুদি ইসরায়েলের সাথে যুদ্ধ করার সাহস পায় না। সৌদি আরব অস্ত্রের অভাব নাই, আরব আমিরাতের অস্ত্রের অভাব নাই, মিশরের অস্ত্রের অভাব নাই, জর্দানের অস্ত্রের অভাব নাই, ইরানের অস্ত্রের অভাব নাই, তুরস্কের অস্ত্রের অভাব নাই, পাকিস্তান পৃথিবীর পারমাণবিক বোমার মালিক, যুদ্ধ করার সাহস নাই। কারণ কি? আজকে আমরা মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের কথা ইসলাম গোল্লায় যাক, দিন গোল্লায় যাক, আমাদের দেখার বিষয় না। আজকে আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি। আর রাসূলের সাহাবী বিয়ের বাজার করার জন্য বাজারে গেছে। এ কারণে তো আল্লাহ নবী বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলেই তোমরাই মুমিন হতে পারবে, তোমরাই বিজয়ী হতে পারবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করতে চাই না। হ্যাঁ, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, অথচ জুমার মসজিদে জায়গা পাওয়া যায় না। সব মুনাফিক, সব মুনাফিক। হিসাব করলে এলাকার 90% মুসলমান মুনাফিক। রাগ করতেছেন? রাগ করতেছেন? রাসূলের হাদিস, যে আসরের নামাজ আর ফজরের নামাজ পড়তে পারবে না সে হলো মুনাফিক। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, আসরের নামাজ পড়তে পারে না। আজকে আমরা মুনাফিক হয়ে গেছি। এই কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে। অথচ রাসূলের সাহাবী কেমন ছিলেন? কেমন ছিল তাদের ঈমান? তাদের ঈমান কেমন মজবুত ছিলেন? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার অর্ধেক করলেন, আর তার কানে ঘোষণা আসতেছে, আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছেন। সব সাহাবীরা মদিনার মসজিদে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু পরেই তারা যুদ্ধের ময়দানের দিকে তারা চলে যাবে। সাহাবী মনে মনে ভাবে, হায় রে, আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর আমি বিবাহ করব, আনন্দ করব, এটা হতে পারে না। বিয়ে শাদী বাদ, এটা হতে পারে না। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজারের অর্ধেক টাকা দিয়ে একটা তরবারি কিনলেন আর একটা ডাল কিনলেন। আল্লাহু আকবার। এবার মনে মনে ভাবে,
আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ নবী যদি, আল্লাহ রসুল যদি আমাকে দেখে, তাহলে নবীজি আমাকে যুদ্ধের ময়দান থেকে পাঠায় দিবে যে তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি আগে যে বিয়ে করো। কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না, ঠিক কিনা বলেন? আমার নবী কোনো স্বার্থপর নবী না। আমার নবী সাহাবীকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না। সাহাবী মনে মনে চিন্তা করে, যদি আল্লাহ নবী আমাকে দেখে ফেলে আর যদি একবার বলে তুমি তোমার বাড়িতে যাও, যে বিয়ে করো, আল্লাহ নবীর কথা অস্বীকার করাও যাবে না। আল্লাহ নবী যদি নির্দেশ দেয় বাড়িতে যাও, তাহলে আল্লাহ নবীর কথা অ্যাভয়েড করে যুদ্ধের ময়দানেও থাকা যাবে না। কারণ আল্লাহ রসুল যদি কোনো নির্দেশ দেয়, সেটা আমাদের জন্য শরিয়াত হয়ে যায়, আইন হয়ে যায়, আইন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে তোমরা গ্রহণ করো, ঠিক কিনা বলেন? তোমরা সেটাকে গ্রহণ করো। আর যে বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই বিষয়ের দিকে তোমরা হাত বাড়াবা না, পা বাড়াবা না। কারণ তোমাদের নবী তার জবান দিয়া যদি কোনো কথা বের হয়, সেটা তোমাদের জন্য একটা আইন হয়ে যায়। সাহাবী বলে, আল্লাহর নবী দেখলে যদি আমাকে বলে বাড়িতে চলে যাও, তাহলে তো আল্লাহর নবীর কথাও অমান্য করা যাবে না। কি করা যায়? সাহাবী একটা কালো কাপড় কিনা মুখের মধ্যে বাঁধলেন, যাতে নবীজি তাকে দেখতে না পারে, চিনতে না পারে। তারপরেও সে যুদ্ধের ময়দানে যাবে। এবার যখন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের এক কোণায় দাঁড়ায় আছে। দেখে কোন জায়গায় সবচেয়ে বেশি কাফের, কোন জায়গায় সবচেয়ে বেশি কাফের। সাহাবী দেখলেন একেবারে যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে কাফেরদের তাবু গাড়া হয়েছে। সেখানে শত শত কাফের সৈন্যরা সেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের এক কোণা থেকে তিনি বাজ পাখির মতো তার ঘোড়াটাকে উড়ায়া একবারে কাফেরদের তাবুর কাছে চলে গেলেন। যে কাফেরদের উপরে নিজের জীবন বাজি রেখে তিনি অতর্কিত হামলা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে অনেকগুলো কাফের কুপকাত হয়ে গেল, ধরাশায়ী হয়ে তারা জাহান্নামের দিকে পা বাড়ালো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দমায় রাখতে পারে না, কেউ থামায় রাখতে পারে না। যেই দিকে যায় সেই দিকে কাফেরদের লাশ পড়ে যায়। এবার কাফের সেনাপতিরা দেখলো একজন কালো একটা যুবক মুখে কালো কাপড় লাগায়া একেবারে অতর্কিতভাবে কাফেরদেরকে হত্যা করতেছে, কিন্তু তার চেহারা চিনা যায় না। সে কি মুসলমানদের সৈন্য নাকি তাদের সৈন্য বুঝতে পারতেছে না। কিন্তু সাহাবী যাকে পায় তাকেই হত্যা করে, যাকে পায় তাকেই হত্যা করে। 10-12 জন কাফেরদের একটা বাহিনী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কাফেররা অতর্কিত হামলা শুরু করে দিলেন। কেউ তীর মারে, বর্ষা মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ পাথর মারে। যে যেভাবে পারে সাহাবীকে ধরাশায়ী করার জন্য চেষ্টা করতেছে। একটা জাহান্নামের কীট কাফের যুবক যায়া সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তরবারি দিয়ে আঘাত করলেন। তার পিছন দিক থেকে তরবারি ঢুকে একেবারে পেট দিয়ে বের হয়ে গেলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না। তিনি ওই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে একেবারে তিনি অচেতন হয়ে পড়ে রইলেন। একটু পরে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে তিনি তার জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। আল্লাহু আকবার। এই দিক থেকে যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা যাও যাও যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা যুদ্ধের ময়দানে লাশগুলো খুঁজতে লাগলেন। এক এক করে আল্লাহর নবীর কাছে এনে সাহাবীদের লাশগুলো জমা করা হলো। সাহাবীরা খুঁজে দেখে যুদ্ধের ময়দান একেবারে কাফেরদের তাবুর কাছে একটা কালো কাপড় পেঁচানো, মুখ বাঁধা একটা লাশ পড়ে আছে। 2 জন সাহাবী গেলেন সেই লাশ শনাক্ত করার জন্য।
কাদের লাশ, কিন্তু মুখের মধ্যে তো কালো কাপড় পরা, চিনাও যায় না, বুঝাও যায় না। দুইজন সাহাবী যে যখন মুখের কালো কাপড় সরালেন, তখন দেখলেন এটাই হচ্ছে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী সাদ, যাকে আল্লাহর নবী বিবাহ করার জন্য বাজারে পাঠিয়েছিলেন। এবার সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ওই যে কাফেরদের শিবিরের কাছে, তাবুর কাছে একটা লাশ পড়ে আছে। নবীজি জানেননি এটা কার লাশ। আল্লাহ নবী বলে, বলো কার লাশ? ওগো নবীজি, আপনি আপনার যে সাহাবীকে বিবাহ করার জন্য পাঠাইছিলেন, আল্লাহ নবী বলে, আমার কলিজার টুকরা সাহাবী সাদ, তাকে তো আমি বিবাহ করার জন্য পাঠাইছিলাম। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, সাহাবী সাদ বিবাহ না করে বিবাহের টাকা দিয়া, বিবাহের বাজারের টাকা দিয়া আপনি যুদ্ধের ময়দানে আসছেন, আমরা যুদ্ধের ময়দানে আসছি। সাহাবী আমাদের মহব্বতে, আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে আর বিবাহ করে নাই, বিবাহের টাকা দিয়া তরবারি কিনা, ডাল কিনা যুদ্ধের ময়দানে আসছে, এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যাও যাও, আমার প্রিয় সাহাবীর লাশটা আমার কাছে নিয়ে আসো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আনা হলো। আল্লাহর নবী সাহাবী সাদের মাথাটা আল্লাহর নবীর কোলের ভিতরে নিয়ে বারবার নবীজি আদর করতেছে আর বলতেছে, সাহাবী রে, পাঠাইছিলাম তোমাকে বিবাহ করার জন্য, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে এত ভালোবাসো, এ সাহাবী, দুনিয়ার আনন্দ ত্যাগ করে আমার ভালোবাসায় তুমি জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেলা। আল্লাহু আকবার। সাহাবী রে, তুমি আমাকে এত ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। যাও যাও যাও, তুমি জান্নাতে যাও, আমি নবীও আসতেছি। আল্লাহু আকবার। এবার সাহাবী সাদের মাথাটা আল্লাহর নবীর কোলের ভিতরে নিয়ে নবীজি আদর করতেছি, আদর করতেছি। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী, আপনি কেন হাসতেছেন, কারণ কি? বলে, শোনো, আমি আমার এই সাহাবীকে পাঠাইছিলাম বিয়ে করার জন্য, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। আমার সাহাবী আমার মহব্বতে, দ্বীনের মহব্বতে বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এর পুরস্কার হিসাবে জান্নাত থেকে একদল হুর জমিনে আইসা বলে, ওগো নবীজি, সাদের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহর নবী বলে, এত সুন্দর হুর আমি একবার তাকানোর পরে আর দ্বিতীয়বার তাকাইতে পারি না, আমি লজ্জা পেয়ে গেছি। হুরেরা আসতেছে, বলে, নবীজি, আপনার সাহাবীর লাশটা সাদকে আমাদের কাছে দেন, আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আসছি। আল্লাহু আকবার। যুবক মুজাহিদরা শুনে রাখো, 50 বছর তাহাজ্জুদ পড়া আর জিহাদের ময়দানে একটা কদম দেওয়া তার চাইতে উত্তম। আজকে পৃথিবীর মুসলমানেরা, 250 কোটি মুসলমানেরা তরবারি বাদ দিয়া, AK-47 অস্ত্র বাদ দিয়া এখন শুধু তারা তসবিহ আর মেসওয়াকের মধ্যে জান্নাত খোঁজে। ঠিক কিনা বলেন? আমাদের হাতে তসবিহ আর মেসওয়াক ধরাই দিছে, এর মধ্যে এখন আমরা জান্নাত খুঁজি। কেন? সাহাবীদের আমল কি আমাদের চাইতে বেশি ছিলেন নাকি কম ছিলেন? জোরে বলেন। রাত 3টা বাজে, গেছি যে কিছু খাবার টাবার দোকানে পাওয়া যায় কিনা, যে দেখি প্রত্যেকটা দোকানে ইসরায়েলি আমেরিকান পণ্য ভরা। আমি জিজ্ঞেস করলাম, ভাই, হুজুর গুলশানের মানুষ আমেরিকা ইসরায়েলি পণ্য ছাড়া কিছুই বোঝে না, কিছুই বোঝে না। এখনো মুসলমানের ঘরে আমেরিকান ইসরায়েলি পণ্য, এখনো লাইফবয় সাবান, লাখ সাবান আছে কি আছে না, এখনো পেপসোডেন্ট কোলোজাব আছে কি আছে না। লাথি মেরে ওদের পণ্যগুলো ঘর থেকে ফালায় দাও।
মুসলমানের জন্য আমেরিকান ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম। কিসের কবরের আওয়াজ, জাহান্নামের আওয়াজ। এখন 250 কোটি মুসলমানকে বয়ান করতে হবে আমেরিকান পণ্য বর্জন করো, ইসরায়েলি পণ্য বর্জন করো। ওদের পণ্যগুলো বর্জন করলেই অর্থনৈতিকভাবে ওরা দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া। এই যুদ্ধের মোড় চাইলে সৌদি আরব একদিনের ভিতরে ঘুরায় দিতে পারে। আরব আমিরাতের যিনি শেখ জায়েদ আল নাহিয়ান, এটা হলো আরেক হারামজাদা, এটা হলো কুত্তার বাচ্চা। ওই দিন দেখলাম ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে এই গতকালকে বৈশাখ কি সুন্দর হাসি দিতেছে। ইসরায়েলের প্রেসিডেন্টকে তিনি দাওয়াত দিয়ে আনছে দুবাইতে। তবে এই সমস্ত স্বৈর শাসকদের দিন আর বেশি দিন না, ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবে, সবগুলোকে জুতা পিটা করে ক্ষমতা থেকে নামানো হবে। ওদের গলার মধ্যে শিকল লাগায়া কুত্তার মতো রাস্তায় টানা হবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। গতকালকে ইসরায়েলের পরে 100-র মতো হারামজাদা মরছে, 100-র মতো। গতকালকে এক জায়গায় 60 জন জাহান্নামে পাঠিয়ে দিছে। তবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ যদি চাই ক্ষুদ্র দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দান করি। শর্ত হলো ধৈর্যশীল হতে হবে, ঠিক কিনা বলেন? ধৈর্যশীল হতে হবে, তবে মুসলমানদের বিজয় আসবে। এখন মুসলমানদের সময় হলো বেশি বেশি জিহাদি বয়ান শুনে ইমানটাকে মজবুত করা, নাহলে বাঁচতে পারবেন না। তো এই ভারতবর্ষ গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, সারা পৃথিবীতে কাফের আর বেঈমানের সাথে চূড়ান্ত লড়াই হবে, লড়াই। বাঁচতে পারবেন না। তারাই জান্নাতি হবে যাদের ঈমান মজবুত হবে। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনি কি মুনাফিকের কাতারে যাবেন নাকি মুমিনের কাতারে যাবেন? হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার পালা। আমরা মানসিকভাবে প্রস্তুত থাকব। আর এখন আমাদের সবচেয়ে বড় দরকার, আমরা কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফান্টা, মেরিন্ডা, লাইফ বয়, লাক্স সাবান, পেপসুডেন্ট, ক্লোজ আপ, তারপরে ইউনিলিভারের যত মাল আছে, কোনো মাল আমরা কিনবো না। এটা হলো এখন আমাদের সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। এটাও জিহাদের একটা অংশ। বলতে পারেন হুজুর, তাদের পণ্যগুলো বয়কট করে আমাদের কি লাভ হয়েছে? আমি মিশরে পড়াশোনা করেছি। গত 2 দিন আগে আমার একটা ফ্রেন্ড কায়রো থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করেছে, আমি আপনাদের দেখাইতে পারবো। বলে, দোস্ত আমরা কায়রো থাকতে না কেএফসিতে যাইতাম, ম্যাকডোনাল্ডে যাইতাম, ওদের দামি দামি ব্র্যান্ডে যে আমরা খাবারগুলো কিনে খাইতাম। দেখো এখন ওদের কোনো একটা খাবারের দোকানে মুসলমান তো দূরের কথা, একটা কুত্তাও যায় না। এই 2 মাসে ওদের হাজার হাজার বিলিয়ন 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 ডলার ওদের লস হচ্ছে। এমন যদি মুসলমানরা 2-4টা বছর ওদের পণ্য বর্জন করে, আমেরিকা ইসরায়েলের আর অস্ত্র কিনারও টাকা থাকবে না। ওরা তো আমাদের পয়সা দিয়া অস্ত্র কিনা আমাদের উপরে ওরা মারে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করে। গতকালকে 700-র মতো মুসলমান শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। নবী মুহাম্মদের উম্মতরা আজকে ঢুকরে ঢুকরে মরছে, খাবার পাচ্ছে না। শহীদের লাশগুলো ইসরায়েলিরা কুকুর দিয়ে খাওয়াচ্ছে। মুসলমান, আসুন আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য বেশি বেশি করে আমরা তাহাজ্জুদের সালাত পড়ে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা নফল রোজা রাখবো, লম্বা সেজদায় যা দোয়া করবো, আল্লাহ যুদ্ধের ময়দানে তো যেতে পারছি না, আমাদের সেই সুযোগ নাই, সামর্থ্য নাই, আল্লাহ আপনি আমার ভাইদেরকে বিজয় দান করেন, আল্লাহ ইসরায়েলিদেরকে ধ্বংস করে দেন। এতটুকুন দোয়া যদি করতে পারেন, যদি আল্লাহ এই উসিলায় মাফ করে, নাইলে কিন্তু মুনাফিক হয়ে মারা যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুনাফিক হয়ে মারা যাবে। আমার কথা রাগ করতেছেন? রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, হক কথা বলতেই হবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা হকের দলকে কায়েম রাখবেন, একটা হকের দল থাকবে। এখন আপনি কি চান হকের দলে থাকবেন নাকি বাতিলের দলে যাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। যদি হকের দলে থাকতে চান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না।
হক কথা, কোরআনের কথা বলতেই হবে, এখানে কোনো স্যাক্রিফাইস নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। কোন ইসরায়েলি আমেরিকান পণ্য আমরা কিনবো না। আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। আজকে আমাদের সন্তানগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশাখোর হয়ে যাচ্ছে। আজকে সন্তান নেশার টাকার জন্য মায়ের গায়ে বাবার গায়ে হাত দেয়, ঠিক কিনা বলেন? এই সন্তানদেরকে যদি সুসন্তান বানাতে হয়, এই মাদ্রাসায় পড়ানো ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ। আপনি আপনার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু আগে মাদ্রাসার শিক্ষাটা দেন। 3টা বছর কমসে কম কোরআন শিখান, দিন শিখান। তাহলে আপনার সন্তান ইন্টারমিডিয়েট পড়লে, অনার্সে ভর্তি হলে, বিসিএস ক্যাডার হলো, আপনার সন্তান কখনো অমানুষ হবে না, মানুষ হবে, মানুষ, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। কোনো মুসলমানের মনে কষ্ট দিবেন না, কোনো মানুষের মনে কষ্ট দিবেন না।